ভারত ছাড়ছে না, বিভিন্ন দিক থেকে আষ্টে পৃষ্ঠে বাঁধার চেষ্টা পাকিস্তানকে। সরাসরি হামলা নয়, হামলার ব্যাপারে কি সিদ্ধান্ত তা তো পরবর্তীকালেই বোঝা যাবে। বাণিজ্য যুদ্ধ শুরু করলো ভারত, কি বিস্তারিত জানবো প্রতিনিধি মৈত্রীর কাছ থেকে। কি কি ব্যবস্থা পদক্ষেপ করা হচ্ছে? অয়ন, দেখো, শুধু যে একেবারে সিন্ধু জল চুক্তি খারিজ করার পরে এবার বাণিজ্যর ক্ষেত্রেও কিন্তু লাগাম লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারতের তরফ থেকে। ভারত পাকিস্তানের মধ্যে সরাসরি ব্যবসার যে পথ সেটা যদিও খুব কম, কিন্তু বিভিন্ন দেশ ঘুরে রি এক্সপোর্ট হওয়ার যে বাণিজ্যের পরিমাণ কিন্তু প্রায় $10 বিলিয়ন। ভারত থেকে যে $10 বিলিয়ন বিভিন্ন পণ্য বিভিন্ন দেশ ঘুরে, শ্রীলঙ্কা, ইউএই ঘুরে পাকিস্তানে যায়, এবার সেই সমস্ত জিনিসে একেবারে ব্যান করার পরিকল্পনা নেওয়া হয়েছে ভারত সরকারের তরফ থেকে। এবার বাণিজ্যর দিক থেকেও পাকিস্তানের সঙ্গে শুধু ডিরেক্ট বাণিজ্যই শুধু নয়, এই যে ঘুরপথেও যে বাণিজ্য চলতো, অর্থাৎ অন্য দেশ ঘুরে ভারতের জিনিস যেভাবে পাকিস্তানে যেত, সেই এক্সপোর্ট জিনিস এবং ই কমার্স বিশেষত, সেই সব কিছুর ওপরে এবার রোক লাগানোর ভাবনা নিচ্ছে কমার্স মিনিস্ট্রি, এবং সেই নিয়ে কিন্তু ভাবনা চিন্তা চলছে। ফলে জল চুক্তি খারিজের পরে সেখানেই থেমে থাকতে রাজি নয়, এবার ব্যবসা বাণিজ্য কিন্তু স্থগিতাদেশ আনার কথা। ব্যবসা বাণিজ্য, জল, কূটনীতি সব দিয়ে আষ্টে পৃষ্ঠে বাঁধার চেষ্টা পাকিস্তানকে। আর পাকিস্তান ভয়ে কাঁপছে, পাকিস্তান থরহরিকম্প। ভারত বিদ্বেষ, নির্লজ্জ কতটা ভারত বিদ্বেষ এখনো চলছে। এবং মন্ত্রীদের থেকে, যেমন খ্বাজা আসিফ যিনি প্রতিরক্ষা মন্ত্রী পাকিস্তানের, বারবার ভারত বিদ্বেষী কথা, বারবার ভারত বিদ্বেষী কথা। আর ভুল খবর ছড়ানো এর অভিযোগে তার এক্স হ্যান্ডেল একেবারে ব্যান করে দিল ভারত। খ্বাজা আসিফের এক্স হ্যান্ডেল ব্যান ভারতের। ভারত বিদ্বেষ ছড়ানো এবং ভুল খবর ছড়ানো। আর দুই সাংবাদিক, তাদেরও এক্স হ্যান্ডেল আইএসপিআর ও আইএসআই সহযোগী পাক সাংবাদিকদের ব্যান, ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে ব্যান। আসিফ ফৌজ অন্যতম নেতৃত্বে ছিল জঙ্গি। তার ছবি তো অনেকেই দেখে ফেলেছেন। আসলে নাম হাসিম মুসা। এরপরেও পাকিস্তান বলবে যে এই জঙ্গি হামলার সঙ্গে যুক্ত নয় পাকিস্তান, এই জঙ্গি হামলায় মদত নেই, কারণ এই হাসিম মুসা আসলে পাকিস্তানের সেনাবাহিনীর কমান্ডার, প্রাক্তন প্যারা কমান্ডো আসিফ ফৌজি। আসল নাম হাসিম মুসা। এখনো অধরা, যদিও খাবারের জন্য কোনো গ্রামে থামছে না জঙ্গিরা, এখনো তাদের জন্য ব্যাপক তল্লাশি করছে সেনাবাহিনী। এই আসিফ ফৌজি, তার নাম আসলে হাসিম মুসা। এরপরেও পাকিস্তান অস্বীকার করবে। এখানেই তো পাকিস্তানের হাত স্পষ্ট হয়ে যাচ্ছে। কি বলছেন বিএসএফ এর প্রাক্তন অধিকর্তা এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা, দেখুন। পাকিস্তান কোনোদিন স্বীকার করেছে কিছু, সুতরাং কেন এই মিথ্যা আশায় আমরা বসে থাকবো? উই হ্যাভ গট এনাফ ডকুমেন্টস। পাকিস্তান ইজ ডিপলি ইনভলভড। আমরা যখন কাশ্মীরে ছিলাম, পাকিস্তানের অনেকেই আমাদের হাতে ধরা পড়েছে। পরবর্তীকালে ইন্টারোগেশনে ওরা রিভিলও করেছে যে আমাদের ট্রেনিং, ওখানকার যারা কমান্ডো, অনেক সময় কোন মেজরের নাম নিয়েছে, অনেক সময় ক্যাপ্টেনের নাম নিয়েছে বাঁচার জন্য, কোন একটা নাম বলে দিয়েছে। সিকিউরিটি এনভায়রনমেন্ট সেইটা কিন্তু আরো বেশি দৃঢ় হওয়ার কথা। এই জন্য বলছি যে বরফ গলতে আরম্ভ করেছে। আরো লোক এখন এই পরিস্থিতিতে পাকিস্তান চেষ্টা করবে তাদের পুশ করতে বিভিন্ন পয়েন্ট থেকে। এটা তো বোঝা গিয়েছিল যারা করেছে আর্মির লোক ছাড়া অত একত্রতার সঙ্গে নির্বিকার ভাবে মানুষকে হত্যা করতে পারে না। এখন আর্মির লোকজন এটা পরিষ্কার। কিন্তু আমরা বলছি আমাদের কাছে এই তথ্য আছে, ও বুঝা নামে পরিচিত এই সেখানে কাজ করতে। আরো তথ্য আমাদের যদি থাকে সেটা আন্তর্জাতিক মহলে আমাদের পড়িয়ে দেওয়া দরকার। চীন এখন বলে ফেলেছে যে কাট লেভেল ইনকোয়ারি প্রয়োজন আছে, তার মানে আমরা যা বলছিলাম চীনের বিশ্বাস হচ্ছে না। এই বিশ্বাসযোগ্যতাটা আনতে গেলে আমাদের এই ধরনের তথ্য, আরো তথ্য, সঠিক তথ্য আমরা এই মুহূর্তে বলবো এই নামে কাজ করে ওরা, বলে আমাদের এই নামে কেউ নেই। আপনি যদি বলেন যে এই লোকটা এই জায়গায় কাজ করতো, এনি আইডেন্টিটি কার্ড,
তখন পাকিস্তান বাধ্য হবে যে সেই তথ্যগুলোকে আমরা ব্যবহার করতে পেরেছি, তাকে দাঁড়িয়ে অনুমানই করছে। আরে আসিফ ফৌজ খচ্চরের সহিত সেজে জঙ্গি আক্রমণ করেছিল পর্যটকদের ওপরে। আর প্রথম আপনাদের মনে করিয়ে দিই, একজন মহিলা পর্যটক অসম সাহসী, তার মোবাইলে ধরা পড়েছিল এই হামলাকারী জঙ্গির ছবি। প্রথম ধরা পড়ে অসীম সাহসী সেই পর্যটকের বক্তব্য আমরা এর আগে দেখিয়েছি, আরো একবার আপনাদের সামনে তুলে ধরবো। वो दोनों बीच में हमको मिले, हम लोगों को लगा वो खच्चर वाले हैं। मैं उसके पास फोन आ गया, उसका फोन यहाँ पे लगा हुआ था पैर पे इतना बड़ा। हाँ, वो फोन से बात करता है, फोन लिया है ऐसे, फोन से बात करता है हेलो, तो फिर वो बात ही कर रहा है, बोलता है 35 वो ब्रेक फेल नहीं हो पाया, वो प्लान बी 35 बंदूकें मैं भिजवा दिया हूँ घाटी और बॉक्स पूरा भेज दिया हूँ, ऐसे करके। तो और ज्यादा डाउट हुआ हम लोगों को। पहलगाम पहुंचे, पहलगाम में खच्चर वगैरह वालों से बात हुई। हम लोग नीचे से गए कश्मीरी वैली तक, बैसराना से 500 मीटर पहले हम वहां तक गए, तो वहां पे हम लोगों की बात हुई। एक लड़का आदमी था, उसकी सेविंग थी, जो अभी स्क्रैच जिसका जारी हुआ है उसको हम पहचान रहे हैं। वो दोनों बीच में हमको मिले, हम लोगों को लगा वो खच्चर वाले हैं। সামনে একের পর এক মৃত্যু, একেবারে খতম করছে জঙ্গিরা পর্যটকদের, নিরপরাধ নিরস্ত্র। সেই সময় অসম সাহসী একতা তিওয়ারি, তিনি তার সন্দেহ হয়েছিল কোথা থেকে, মোজার ভেতর থেকে এই জঙ্গি মোবাইল বের করেছিল, তাতেই তার সন্দেহ তীব্র হয়। তারপরেই ছবি তুলে রাখেন, দেখুন কি বলেছিলেন তিনি। हमसे वो पूछता है आपका नाम क्या है, मैंने कहा मेरा नाम एकता है। बहुत नॉर्मल तरीके से बात कर रहा था हमसे। वो बार बार बोल रहा था आप कुरान पढ़े हो कि नहीं, कुरान पढ़ो। मैं बोली वो तो उर्दू में है, मैं कभी नहीं पढ़ी, मुझे उर्दू नहीं आती। तो बोले हिंदी में भी है, वो हिंदी में पढ़ो। ये फोटो हम लोगों ने लिया है, ये वाला, यही हमसे कुरान की बात कर रहा था और यही मेरे से ये बोला था कि आप कितने लोग हैं आपके साथ, हिंदू हैं कि मुस्लिम हैं। तो मैंने झूठ बोला था कि मेरे साथ जितने भी लोग आए वो मुस्लिम आए, क्योंकि मेरे को इसके इरादे सही नहीं लग रहे थे। तो मैं अपने पति से इशारों से की उसकी फोटो लेने के लिए। গতকালই আরো একটি ভিডিও ওই জঙ্গি হামলার, গোটা দেশ তোলপাড় হয়েছিল। জিপলাইন অপারেটর ঋষি ভাট হচ্ছেন পর্যটক, তাকে যখন ছেড়ে দিলেন অ্যাডভেঞ্চার ট্যুরিজমে, তখন শোনা যাচ্ছিল গুলির শব্দ। তখন ধর্মীয় স্লোগান তুলেছিলেন, এই জিপলাইন অপারেটরই কি জঙ্গিদের মদতদাতা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। बैठो, पैर लंबा करो। তবে ঋষি ভাট বুঝতে পারেননি। তারপরে কিছুক্ষণ পরে এই যে তাকালেন, গুলির শব্দ পাওয়া গেল, আর একের পর এক পর্যটক নিহত। গুলি চলছে তখন, এলোপাথারি গুলি, ধর্ম জিজ্ঞেস করে গুলি খেয়ে পড়ে গেলেন এক পর্যটক। এবার সেই জিপলাইন অপারেটরকে ডেকে পাঠানো হলো, তাকে আটক করা হলো। ঋষি ভাট এই যে পর্যটক, তার কিরকম হয়েছিল সেদিনের অভিজ্ঞতা। मैं जब जिप लाइन कर रहा था तब फायरिंग स्टार्ट हुई। अराउंड 4 से 5 बार गोलियां चल गई। तब 20 सेकंड तक तो मुझे मालूम नहीं था, मैं मेरी मस्ती में जिप लाइन के अंदर था। वो अल्लाहू अकबर ऐसे 3 बार बोला और फिर फायरिंग स्टार्ट हुई। जब मैंने स्लाइड कर रहा था तब वो बोला और उसके बाद फायरिंग हुई है, उसलिए उस बंदे पे मुझे थोड़ा डाउट हो रहा था। नीचे गए तब मैंने ऑलरेडी देखा कि हमारे पहले जो 2 फैमिली गई थी उसके अंदर जो जैन्स लोग थे उन लोगों को रिलीजियन पूछ के ऑलरेडी गोली मेरे वाइफ और मेरे लड़के के सामने मार दी थी। कूद के मेरी वाइफ और मेरे लड़के को लेके वहां से तुरंत भागने लगा। तो वहां पे 2-3 लोग ऑलरेडी छुपे हुए थे, तो हम भी वहां जाके छुप गए।
थोड़ा फायरिंग कम हुआ, 8-10 मिनट के बाद फिर हम फिर से दौड़ना शुरू किए मेन गेट की साइड। जब दौड़ रहे तब फिर से फायरिंग हुई और वहां पे भी 4-5 लोगों को गोलियां लगी। टोटल करीबन हमारे सामने 15-16 टूरिस्ट को गोलियां लग गई थी उस टाइम पे। इंडियन आर्मी इसमें आपको बताऊं तो अराउंड 20 to 25 मिनट्स के अंदर उन लोगों ने पूरा पहलगाम कवर कर लिया था। हमने 2 लोग जो ग्राउंड में थे उन लोगों को देखा है, एक जो था वो पठानी कपड़े में था, दूसरा जो ग्राउंड में था रिलीजन पूछ के मार रहा था वो आर्मी जैसे ड्रेस के अंदर ग्रीन कलर के आर्मी ड्रेस में था। वो आप जाओगे नेक्स्ट टाइम? देखो कश्मीर स्वर्ग है, जाना तो चाहिए पर नर्क भी है, कब चले जाओगे वो भी मालूम नहीं पड़ेगा। জঙ্গি হামলার পর 7 দিন কেটে গেছে। প্রচুর পদক্ষেপ, বহু পদক্ষেপ করেছে ভারত। গুড়িয়ে দেওয়া হয়েছে বহু জঙ্গির বাড়ি। আর এই হচ্ছে পহেলগাঁও থানা। এখানে জিজ্ঞাসাবাদ চলছে বেশ কয়েকজনের। জিজ্ঞাসাবাদ করছে পহেলগাঁও সেনা এবং পুলিশ। পহেলগাঁওয়ে যে নাশকতা, সন্দেহভাজনদের থানায় জিজ্ঞাসাবাদ। আমাদের প্রতিনিধি মৈত্রেয়ী ভট্টাচার্যের প্রতিবেদন। টানা জিজ্ঞাসাবাদ চলছে পেহেলগাঁওয়ের এই পুলিশ স্টেশনে, যেখানে জম্মু কাশ্মীর পুলিশের সঙ্গে সঙ্গে এনআই এর আধিকারিকেরা উপস্থিত রয়েছেন। কাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে? পনি ড্রাইভার, যারা মাল্টি টেরেন ভেহিকেল চালাচ্ছিল, যারা স্থানীয় গ্রামের মানুষ রয়েছে, তাদেরকে দফায় দফায় ডাকা হচ্ছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং আমরা এখনো পর্যন্ত যেটা জানতে পেরেছি, ভাইরাল যে ভিডিও গতকাল সামনে এসেছে, সেই ভাইরাল ভিডিও যেখানে এক জিপলাইন অপারেটরকে ধর্মীয় স্লোগান দিতে দেখা গিয়েছে, তাকেও ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই মুহূর্তে জম্মু কাশ্মীর এই পুলিশ স্টেশন, জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ের এই পুলিশ স্টেশনে দীর্ঘক্ষণ তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কারণ কোথাও গিয়ে তার কোনো যোগ ছিল কিনা এই হামলার সাথে, সেটাই বোঝার চেষ্টা করছেন গোয়েন্দা কর্তারা এবং যারা গোয়েন্দারা রয়েছেন এবং পুলিশ আধিকারিক যারা রয়েছেন, তারা প্রত্যেকেই। সব মিলিয়ে টানা জিজ্ঞাসাবাদ 7 দিন ধরে চলছে। যারা সব এখানকার ড্রাইভাররা রয়েছেন, স্থানীয় যারা ড্রাইভাররা রয়েছেন, যারা ট্যুর অপারেটরসরা রয়েছে, যারা হোটেল মালিকরা রয়েছে এবং যারা সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, তাদের প্রত্যেককে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, টানা জেরা করা হচ্ছে, যাতে কোনো না কোনো সূত্র তাদের মারফত চলে আসে। এবং একই সঙ্গে আমরা যেটা জানতে পেরেছি, যারা ওসিডব্লিউ আছে তাদেরকেও এখানে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কারণ ওসিডব্লিউ, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে একাধিক জায়গাতে। ওসিডব্লিউ তারাই কিন্তু অন গ্রাউন্ড সাপোর্ট দিত এই জঙ্গিদের, ফলে তাদের থেকেও কিন্তু সূত্র এবং কোনোভাবে এই যারা এই দুর্বৃত্ত যারা রয়েছে, এই জঙ্গিরা যারা রয়েছে, যারা এখনো পালিয়ে বেড়াচ্ছে, তাদের হদিশ পাওয়ার জন্য টানা জেরা চলছে। পেহেলগাঁও থেকে ক্যামেরা পার্সন আপু পাঠকের সঙ্গে মৈত্রেয়ী ভট্টাচার্য, নিউজ 18 বাংলা। নরেন্দ্র মোদীর হুঙ্কার, তারপরে বিভিন্ন কূটনৈতিক পদক্ষেপ, প্রত্যাঘাতের ভয়ে কাঁপছে এই মুহূর্তে পাকিস্তান। আর আগামীকালই কি অ্যাকশন প্ল্যান হয়ে যাবে? প্ল্যান অফ অ্যাকশন কি হবে? কালকেই কি হবে? কারণ কালকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠক। আবার আগামীকালই কি চূড়ান্ত হবে? কি কৌশল নেওয়া হবে? আক্রমণের কি কৌশল, জঙ্গিদের নিকেশ করতে কি কৌশল, এই সবই আমরা আপনাদের কাছে পৌঁছে দেব।